হ্যালো এভরিওয়ান, আমি পূজা ফান উইথ সম্পৃক্ত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। দিনটি ছিল গত 9ই জুন 2023। আমার মেয়ে সম্পৃক্তার প্রথম বছরের জন্মদিন। প্রত্যেকটি মায়ের কাছেই তার সন্তানের জন্মদিনটি খুবই স্পেশাল, কারণ একজন নারী পরিপূর্ণতা লাভ করে তার মাতৃত্বের মধ্যে দিয়েই। তাই আমার মেয়ের প্রথম বছরের জন্মদিনের সাথে সাথে আমারও প্রথম বছরের মাতৃত্ববার্ষিকী ছিল এই দিনটি। গত বছরের কিছু সুন্দর মুহূর্ত তুলে ধরার কারণ হলো পরিবারের সকলের সাথে খুব আনন্দ করে সম্পৃক্তার জন্মদিনটি কাটানো হয়েছিল। এখানে আমি খুব সুন্দর করে আমার মেয়ের জন্য জন্মদিনের থালি নিজের হাতে সাজিয়েছিলাম। তাই দেখে তো আমার মেয়ে খুব খুশি হয়েছে। এবার কিছু ফটোশ্যুট করব। ফটোশ্যুট করার পরে মেন যে প্রোগ্রাম আর কি পর্বটা, কেক কাটিং পর্ব, সেটা শুরু করব। তো অলরেডি সেটা শুরুও হয়ে গেছে, আর আমি আমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পরে কেক কাটছেও, খুব মজা পেয়েছে প্রথম বছরের জন্মদিনটা, আর বেশ ভালোই কেটেছে সবশেষে বলা যেতে পারে। এবার আসি সম্পৃক্তার দ্বিতীয় বছরের জন্মদিন। গত 9ই জুন সম্পৃক্তার 2 বছর পূর্ণ হলো। তা সেই উপলক্ষে রাত 12টার সময় ওর বাবা 2টো পেস্ট্রি নিয়ে এসেছিলো, তো সেটাই কাটা হবে, কারণ সম্পৃক্তা কেক খেতে খুব ভালোবাসে। তো আমরা কী কী আয়োজন করলাম সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো ভিডিওটা চেক করতে থাকো, আশা করছি ভালো লাগবে। জোরে ফু দাও, জোরে দাও। হ্যাপি বার্থডে সম্পৃক্তা, বলো, তুমি বলো। হ্যাপি বার্থডে ডিয়ার সম্পৃক্তা। কার বার্থডে আজকে? একটু খাও। জন্মদিনের দিন দুপুরবেলা আমি আমার মেয়ের জন্য আয়োজন করেছিলাম, বেশ আমি আর ওর বাবা রান্নাবান্না করেছি। তো মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর কুমড়ো শাক হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, এই যে দেখো। আর এখানে হচ্ছে তেল সর্ষে দিয়ে পটল আর মাছ, যেহেতু মাছ খেতে মেয়ে খুব ভালোবাসে। এখানে হচ্ছে চাটনি, পাঁপড় আর পায়েস। তো আর এটা হচ্ছে দই, আর 5 রকমের ভাজা তো অবশ্যই থাকবে, জন্মদিন স্পেশাল। এখানে স্যালাড আর ওর পছন্দের কিছু চকলেট, ক্যাডবেরি চিপস। আর মেয়ে দেখো এখানে চকলেট খেতেই ব্যস্ত। এখানে একটা পার্সেল এসেছিল, তো পার্সেলটা কে পাঠিয়েছে সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। দেখো আমার মেয়ের খেলার সাথে চলে এসেছে, তাকে পেয়ে সম্পৃক্তা বেশ খুশি। আর আমার বরের একজন ফ্রেন্ড তার ফ্যামিলি নিয়ে আসবে, খুব সামান্য তাই আয়োজন হয়েছিল। যেহেতু আমরা পরিবারের থেকে দূরে থাকি, আর কাছের লোক বলতে আশেপাশের মানুষগুলোই এখন আমাদের পরিবার। মেয়ে এখন কেক কাটবে, তাই আমি কেক এনে একদম হাজির করেছি। আর কেকের পাশে একটু চকলেট রেখে দিয়েছি, একটু ক্যান্ডি রেখে দিয়েছি, যাতে একটু আনন্দ পায়, মজা পায়, যেহেতু বাচ্চারাও আছে। তো চলো এবার কেক কাটিং পর্বটা শুরু হবে। তার আগে আমাকে কমেন্ট করে জানাবে আমার মেয়ের বার্থডে আয়োজন কেমন হয়েছে, এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
জন্মদিনের মূল আকর্ষণ হলো কেক কাটিং, সেটা শেষ, কিন্তু আমার মেয়ের মূল আকর্ষণ ছিল কি আছে এই বাক্সে। তাই তো ওর বাবা সেটাকে আনবক্সিং করলো, দেখা গেল একটা ট্রাইসাইকেল। আর এটা পাঠিয়েছে আমার মা, মানে সম্পৃক্তার একমাত্র দিদুন। তাও আবার জন্মদিনের দিন আসবে সেটা আমি ভাবতেই পারিনি। কথায় বলে না, দূরে থাকুক যাই থাকুক, জন্মদিনের দিন কাছের মানুষকে উপহার ও বুক ভরা ভালোবাসা পাঠাতে কিন্তু তার দিদুন ভোলেনি। আর সম্পৃক্তার মামাও উপহার পাঠিয়েছে, তার জন্য সেটা এখনও কেনা হয়ে ওঠেনি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। জন্মদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না যারা আমার ব্লগটা নতুন দেখছো। তো আজকের মতো বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটা দেখো কি করছে, ই বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা, তোমার এত পছন্দ হয়েছে দিদুনের সাইকেল, সার্থক দিদুনের গিফট দেওয়াটা।